আসসালামু আলাইকুম। দেখেন তো শুনতে ভালো লাগে কিনা। সংসদ সদস্যদের ফ্ল্যাটের দরজা জানালায় পর্দা নেই, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন নেই। অবিলম্বে এমপিদের ফ্ল্যাটে এগুলো সরবরাহের দাবি করছি। মিজানুর রহমান, এমপি, জামাতে ইসলামী। বেশ মজা না? আপনার জাতীয় সংসদ, মহান সংসদ, এই মহান সংসদে আরো যে কত নাটক বাকি। এই সংসদে কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহ গাড়ি চাইছে না? গাড়ি চাইছে তো? আচ্ছা, তার আগে সংসদ সদস্যরা তাদের নিজ নিজ এলাকায় অফিস চাইছে, কার্যালয় চাইছে। সেই অফিস অলরেডি খুলেও দেওয়া হয়েছে এবং ওই অফিসের জন্য মান্থলি 6 লাখ টাকা বরাদ্দ থাকবে। তার মানে গাছেরটা খাবে, তলারটা খাবে, পারলে লতা পাতা সুদ্ধা খাবে। ঢাকায় ন্যাম ফ্ল্যাটে ভবন আছে, ফ্ল্যাট দেওয়া হয়েছে। তারপরে গাড়ির তেল সুবিধা পায়, যাতায়াত সুবিধা পায়। হ্যাঁ, গাড়িটা মানে মুখ ফসকায় বলে ফেলছিল আগে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, বিশেষ করে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে ফেলছে। এরপরে তো আর চাইলেই তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গাড়ি গাড়ি নারী পৌঁছায় দেওয়া সম্ভব না। দেখেন, এই বাংলাদেশে বেশিরভাগ এমপি, আমি সবার কথা বলবো না, 100% না, তবে বেশিরভাগ এমপি, এমপি হওয়ার আগে এত বড় বড় বুলি, আর এই বুলির আর শেষ নাই। এত বলি, আমি জনগণের খেদমত হতে চাই, জনগণের সেবক হইতে চাই, এবং ভোটের আগে দাড়ি টুপি লাগায়া আপনার যে যেরকম লেবাস পারে পরে ঘুরে বেড়ায়। সেই বাংলাদেশে এখন জামাতে ইসলামের মতন সংগঠন, সেই সংগঠনের এমপি, তিনি যদি এরকম ওয়াশিং মেশিন চায়, ইভেন জানালার পর্দাটা পর্যন্ত চায়, তারপরে ওভেন চায়, তো মান সম্মান আর থাকে কই বলেন দেখি? এই ফাঁকে দর্শক একটা রিকোয়েস্ট করে নিই আপনাদেরকে, আমি অনুরোধ করবো আমাদের চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি ফিরে যাচ্ছি সেই জামাতে ইসলামীর এই বিশাল মামু বাড়ির আবদারের দিকে। দেখেন, জাতীয় সংসদ, এখানে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। এটা এখন একটা রম্য কারখানা হয়ে গেছে। একজন নারী মহিলা এমপির ইংরেজির দৌড় তো দেখছেন সবাই, মানে ইংরেজি বেইজ্জতি করে ছেড়ে দিচ্ছে। তারপরে আরেকজন কি হাজির করলো, আরেকজন বললো যে তার 14 গোষ্ঠীর 40 জন মুক্তিযোদ্ধা, তার বাবা এবং আপনার দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তো জানা গেল পরে তার জন্ম হলো 81 সালে, ভাইরাস তিনি দাবি করতেছে তার বাবা মারা গেছে 1971 সালে। পরে যদিও ওই বেচারা সরি বলছে, দুঃখ প্রকাশ করছে। আমার একটা প্রশ্ন, খুব ছোট সরল প্রশ্ন, আমার বলেন তো দেখি, আমার বাবা জীবিত আছেন না মারা গেছেন, এইটা আমার কি কখনো বিভ্রাট হইতে পারে? মানে একমাত্র পাগল হয়ে যাওয়া ছাড়া আমি কি কোনোদিন ভুলে যাব আমার জীবিত বাবারে আমি মৃত বানাবো, বা আমার মৃত বাবাকে আমি জীবিত বানাবো? আমার পিতা মারা গেছেন আজকে অনেক বছর, এই অনেক বছরে কি আমি কোনোদিন ভুলে গেছি? হ্যাঁ, কখনো কখনো বিভ্রম হয়, কখনো কখনো আফসোস হয় বাপটা যদি এখনো বেঁচে থাকতো। কিন্তু এই তথ্য কাউকে দিতে তো আমার আটকাবে না যে আমার বাবা জীবিত আছেন এখন, সেটা তো আর আমি বলবো না কোথাও। জাতীয় সংসদে এই নিয়ে একদিনে আলাপ শেষ হয় না, দ্বিতীয় দিন আবার ধৈরা বসছে জানু পার্লামেন্টিয়ান আন্দালিব রহমান পার্থ। আন্দালিব রহমান পার্থ মোটামুটি লাস্ট সরম যা দেয়ার পুরো দস্তুরি দিয়েছে, কারণ জামাতের আমিরের পরের যে প্রতিক্রিয়া তাতে দেখলাম যে ওনার মুখটা ছোট হয়ে গেছে। আন্দালিব রহমান পার্থ বলার মধ্যে দিয়ে খোঁচাটা এমন জায়গায় দিচ্ছে, বললো যে মাইক্রো ওভেনটা তিনি দিতে চান, ওয়াশিং মেশিনটা প্রধানমন্ত্রী তিনি যেন দিয়ে দেন ওই জামাতে মিজানুর রহমান সাহেবকে, আর জানালার পর্দাগুলা যেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে দেন। তো স্বাভাবিকভাবে জামাতের খুব গায়ে লাগছে। জামাতের আমির তার প্রতিক্রিয়া আবার বললেন যে আন্দালিব রহমান পার্থর কাছে আমরা এগুলো চাইছি, এগুলো কেন বলতেছে এখানে, এগুলো না বলাই ভালো ছিল। যাক, এই জাতীয় সংসদে গিয়ে চাওয়া চাওয়ির ব্যাপারটা, সরকারের তো প্রথম 4 মাসে চাওয়ারই তালিকা দেখা যাচ্ছে। এই তালিকা শেষ পর্যন্ত যখন বছর গড়াবে তখন কোথায় গিয়ে দাঁড়াবে? আর ঘোষিত এইসব চাওয়া, এর বাইরে যদি অঘোষিত চাওয়া পাওয়ার মধ্যে সংসদ সদস্যরা নিমজ্জিত হয়ে যান, তাহলে আর কি কিছু বাকি থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।